আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ষড়যন্ত্র মোকাবেলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঠিক রাখার তাগিদ জামায়াতের আমির শফিকুর রহমানের। মৌলিক সংস্কারগুলো সম্পন্নের পর ভোটে আপত্তি নেই এনসিপি নেতা সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সাফার চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়া নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের। শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি সিটি কর্পোরেশনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরকারী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপি যত শীঘ্র সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে কক্সবাজারে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমস্ত লোকেরা মানুষের অধিকার খর্ব করে তাদেরকে রুখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে তরুণ ও প্রবাসী ভোট নিশ্চিতের দাবি জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন আমিরে জামায়াত। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে তাদের বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সাথে চা চক্র শেষে তিনি এই মন্তব্য করেন। আগামী 15 তারিখের মধ্যে এনসিপি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের দলে নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এই যে ভোট চুরির যে রাজনীতি, তারপরে ব্যালট বাক্স চুরি করার যে রাজনীতি, ভোট কেন্দ্র দখলের যে রাজনীতি,
এই উদাহরণগুলো বাংলাদেশে আর কোনোদিন যেন না আসে। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্ষেত্রে যেন তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয়। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার। ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরেও কেন তাকে গ্রেফতার করা হলো না, এ নিয়ে চলছে গুঞ্জন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রোববার দিবাগত গভীর রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। নীল চাদর জড়িয়ে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় হুইল চেয়ারে করে রাত 1:45টায় ইমিগ্রেশন কাউন্টারে যান হামিদ। এ সময় তার সাথে ছিলেন শ্যালক ও ছেলে। পুরো প্রক্রিয়া শেষে রাত 3টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে এসে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে, নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আব্দুল হামিদ ও দেশ ত্যাগের সময় তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। এর আগে 8 মে গভীর রাতে ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিতে ব্যাংককে যান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাভার চামড়া শিল্পনগরীর ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কারণে কোরবানির বেশিরভাগ চামড়াই নষ্ট হচ্ছে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য চামড়া রফতানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। শিল্পনগরী পরিদর্শনে এসে বর্জ্য শোধনাগারটি দ্রুত সারানোর আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরে দেশের বাজারে কমছে পশুর চামড়ার দাম। কেনা দামেও বিক্রি করতে না পারায় কোরবানির সময় অনেকে চামড়া ফেলে দিচ্ছেন, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এই জন্য ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে দুষছেন ব্যবসায়ীরা। সিটিপিটা যদি সঠিকভাবে LWG স্ট্যান্ডার্ড হয় বা আমার অভ্যন্তরীণ পরিবেশ অধিদপ্তর সার্টিফাইড হয় তাহলে আমরা মনে করি যে এই চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন আপনার একটা ইটালিয়ান কোম্পানির মাধ্যমে একটা গ্যাপ অ্যানালাইসিস করছে, এটা আপনার অ্যাসেসমেন্ট করছে, এটাকে এক্সপানশন সহ রেটিফিকেশন আপগ্রেডেশন করতে হবে। এটা আপনার হয়তো আরো 2-3 মাস পরে তারা রিপোর্টটা দিবে। যে এটা ছাড়া কিন্তু আপনার আসলে আমার মানে রপ্তানি বাড়বে না এবং চামড়ার দামও বাড়বে না। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে বর্জ্য শোধনাগারটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। তিনি জানান শোধনাগারটি সংস্কারের বিষয়ে এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। যে ত্রুটিগুলি আছে এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায় করে আমরা সেটার ব্যবস্থা নেব।
এদিকে কোরবানি পশুর চামড়াকে ঘিরে শিল্পনগরীতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি মালিকদের। সংগ্রহের পর কাঁচা চামড়ায় লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা। তারা আশা করছেন ঢাকার বাইরের চামড়াগুলো আসলে আগামী 15 দিন পর এর ব্যস্ততা বেড়ে যাবে আরো কয়েক গুণ বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য ড্রেনে জমা পানির সাথে মিশে যেন অ্যাডিস মশা বংশবিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। বিকেলে পৃথক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এরই মধ্যে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। 3 দিনের কোরবানি শেষে বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কারণ বাজারের ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, 12,853 কর্মীর রাত দিনের পরিশ্রমে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দক্ষিণ সিটি প্রশাসকের পাশাপাশি ওয়াসার এমডি হিসাবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। যে 2-3টা জায়গায় পানি জমেছিল সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব, কেন জমেছিল সেগুলো ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সামনের দিনগুলোতে আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব এবং আপনারা যে ডেঙ্গুর আশঙ্কা করছেন আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, কোরবানির পশুর পাশাপাশি প্রতিনিয়ত বর্জ্য উৎপাদন হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তা অপসারণের চেষ্টা করা হচ্ছে। ময়লা আসবে আর আমরা এটা পরিষ্কার করব। হয়তোবা 2-3 জনবল কম থাকার কারণে কিছু 2-1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন যে উটকো গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। ডেঙ্গু মশার উপদ্রব বাড়ার বিষয়ে তিনি বলেন, নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। নগরবাসী সতর্ক না হলে একা সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, দেশে আক্রান্তের সংখ্যা কম হলেও পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। দেশের জনগণকে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সাথে নতুন ভ্যারিয়েন্টের ঝুঁকি বিবেচনায় ভারত সহ যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেখানে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব স্থল ও বিমানবন্দরের হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। এদিকে করোনা সংক্রান্ত এড়াতে মেট্রো রেলের ভ্রমণকারীদের মাস্ক পরতে অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। সবশেষ দেশে গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হয় করোনা ভাইরাসে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে ঈদের 3য় দিনে। শিশুদের খুশিতেই আনন্দ খুঁজছেন অভিভাবকরা। তবে এবার দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম বলছেন আয়োজকরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। নভোথিয়েটার থেকে জাদুঘর, চারিপাশে কেবল শিশুদের উচ্ছ্বাস। কেউ উঠছে দোলনায়, কেউ স্লিপারে, কেউ ঘুরছে বাবা মার হাতটা ধরে। ঈদে একটু ঘোরাফেরা করলে তো সবারই ভালো লাগে, আর এমন খোলা জায়গায় আসলে অনেক ভালো লাগে। এক্সাইটেড একটু। কথা বলবে বাবা? বাচ্চা একটু মজা করবে, আমরাও মানে বাচ্চা মজা পেলে তো আমাদের নিজেদেরকেও ভালো লাগে। ঈদের ছুটিতে বিজয় সরণি, আগারগা, মিরপুর সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এমন দৃশ্য যেন চোখের শান্তি। ওদের খুশির জন্য বের হওয়া। ঢাকা শহরে এখন একটু ফাঁকা, মানে যা রাইডগুলো আছে সবগুলো তুটছি আমি। ওরা অনেক বেশি এনজয় করছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। ফ্যামিলির সবাইকে নিয়ে আমি এখানে মোটামুটি ঘুরে মজা পাচ্ছি। তবে ভিড় বেশি হওয়ায় নভ থিয়েটারে টিকিট প্রত্যাশীদের লাইনটা ছিল বড়, ছিল কিছুটা অস্বস্তিও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের 26 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, আগামী 2 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
বুধবার থেকে কোনো কোনো স্থানে বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থাকবে আরও বেশ কয়েকদিন। রাজধানীতেও 2-1 পশলা বৃষ্টি হলেও গরম কমবে না বলেও জানান তিনি। সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত হয়েছে। সকালে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কলেজ চত্বরে মিলন মেলার আয়োজন করা হয়। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রইচুদ্দিন, প্রফেসর আবু নসর সহ সংশ্লিষ্টরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। স্মৃতির মোহনায় মিলেছে স্বজন, খুঁজে যাবে সব প্রজন্মের বিভাজন। এই স্লোগান নিয়ে বগুড়ায় ধুনট সরকারি নঈমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম বনমিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুলের প্রতিষ্ঠাতা নঈমুদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কুল ক্যাম্পাস থেকে আনন্দ র্যালি বের করেন ছাত্রছাত্রীরা। স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। স্কুলের সবচেয়ে প্রবীণ 1964 এসিসি ব্যাচ এর ছাত্র ও প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক তোতা ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান আলী সহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সবাই থাকে তোমাদের মধ্যে ঐক্য, আর একটা কি শৃঙ্খলা, যেটা ডিসিপ্লিন ছাড়া কেউ কোনোদিন সফলকাম হয় না। এমন একটা সুন্দর মিলন মেলার আয়োজন করেছেন, এই জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়ে পূর্ণ 3 পয়েন্ট পেতে চায় বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান দলের কোচ এবং অধিনায়ক। এ সময় সিঙ্গাপুর কোচ বলেন তাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা। মঙ্গলবার সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। রিপোর্ট করছেন SM আশরাফ। ড্র করায় এই ম্যাচে জিততে চায়। এক ম্যাচ নিয়ে এত আগ্রহ, এত উন্মাদনা বাংলাদেশের ফুটবলে রীতিমতো বিরল। অবশেষে মাঠে নামছে দুদল। হামজা চৌধুরী, জামাল ভুইয়াদের প্রস্তুতি সম্পন্ন। গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ড্র করায় এই ম্যাচে জিততে চায় স্বাগতিক দল। কোচ এবং অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। It's great news that we are able to develop the players in here, to give the opportunities to players who play in here. Either they are born abroad or in Bangladesh. আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ, সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। অন্যদিকে সিঙ্গাপুরও তাদের প্রথম খেলায় ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। 10 বছর পর দুই দলের সাক্ষাৎ হচ্ছে। কোচ বলছেন তাদের ফোকাস বল দখলে রেখে ভালো ফুটবল খেলা। বাংলাদেশ stadium is always filled with their fans, so I feel it's going to be a difficult match, but an entertaining and a very good match tomorrow. প্রস্তুতি ম্যাচে ভুটানকে হারানোয় হাবিয়ার ক্যাবরেরার দল বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ষড়যন্ত্র মোকাবেলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঠিক রাখার তাগিদ জামায়াতের আমির শফিকুর রহমানের। মৌলিক সংস্কারগুলো সম্পন্নের পর ভোটে আপত্তি নেই, এনসিপি নেতা সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সাভার চামড়া শিল্প নগরী ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়া নষ্টের অভিযোগ ব্যবসায়ীদের। শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি সিটি কর্পোরেশনের।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।